প্রিয় দর্শক, এমন অনেক খামারি আছেন যারা মুরগি পালনের সঠিক নিয়মকানুন না জেনেই ব্যবসা শুরু করে এবং ফলাফল হিসেবে লোকসানে পড়ে হতে হয় হতাশ। কিন্তু একটু সচেতন হলেই এই ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পেতে পারতেন। তাই শুরুতেই আপনাকে জানতে হবে মুরগি পালনের সঠিক পদ্ধতি। আপনাকে জানতে হবে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সঠিক সময়ে সঠিকভাবে আশা অনুরূপ ফলাফল পাবেন। অর্থাৎ আপনি যখন জেনে বুঝে সঠিক পদ্ধতিতে মুরগি পালন করবেন, তখন মুরগির ওজন বৃদ্ধি পাবে সঠিকভাবে এবং দিন শেষে আপনি হবেন লাভবান। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কি কি উপায় অবলম্বন করলে বা কিভাবে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করবেন সে বিষয়ে। চলুন তাহলে জানা যাক ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করার সহজ 20টি উপায়। খামার পরিষ্কার রাখা ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর প্রথম কৌশল। এতে খামারের রোগের প্রকোপ কমে যাবে ও মুরগির দৈহিক বৃদ্ধি দ্রুত হবে। কেননা অপরিচ্ছন্ন পরিবেশে রোগবালাই লেগেই থাকে এবং এই রোগবালাইয়ের কারণে আপনার মুরগি সঠিকভাবে বেড়ে উঠতে পারে না এবং দিন শেষে আপনি সঠিকভাবে লাভবান হতে পারেন না। এই কারণে শুরুতেই আপনাকে গুরুত্ব দিতে হবে খামারের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি। কেননা আপনি অন্য সকল কাজ করলেন, কিন্তু আপনার খামারের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো না, জীবাণু মুক্ত থাকলো না, তাহলে শত পরিশ্রম করেও শত চেষ্টা করেও আপনি সঠিক ফলাফল অথবা লাভবান হতে পারবেন না। মুরগির খামারে লিটার শুকনো রাখতে হবে। লিটার ভেজা ভাব হলে তা পরিবর্তন করে দিতে হবে। মুরগির বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে পানির ড্রিঙ্কার দিয়ে পানি দিতে হবে। সুস্থ সবল ভালো মানের ব্রয়লার মুরগি পালনের জন্য একদিন বয়সের বাচ্চার ওজন সর্বনিম্ন 36 গ্রাম হতে হবে। একসাথে বেশি খাবার না দিয়ে অল্প অল্প করে দৈনিক 3 থেকে 4 বার খাবার দিতে হবে। ব্রয়লার মুরগির খামারে যাতে সবসময় আলো প্রবেশ ও বায়ু চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। 15 দিন বয়সের মধ্যে মুরগির গ্রেডিং করে ছোট মুরগি বড় মুরগি আলাদা আলাদা ভাবে রাখতে হবে। 18 দিন বয়সে গ্রোথ আসার জন্য গুড়ের পানি খাওয়াতে হবে। অতিরিক্ত গরমের সময় টিনের চালে ঝরনা ব্যবহার করতে হবে। 25 দিন পর হতে মাদি এবং ছোট মুরগি বিক্রি করতে হবে। মনে রাখবেন, ছোট মুরগি ওজন বৃদ্ধি কম হয়, বড় মুরগির ওজন বৃদ্ধি বেশি হয়, তাই ছোট মুরগি আগেই বিক্রি করতে হবে। ব্রয়লার মুরগি ব্রুডিং এর তাপমাত্রা সঠিক রাখতে হবে। একবার মুরগি বিক্রয় করার পর 15 দিন বিরতি দিতে হবে। খামারের মুরগিগুলোকে যথাসময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যে কোনো ঔষধ ব্যবহারকালে সেই ঔষধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। কেননা মেয়াদ উত্তীর্ণ ঔষধ মুরগিকে খাওয়ালে হিতে বিপরীত হতে পারে। সেই কারণে অবশ্যই আপনার মুরগিকে কোনো ঔষধ সেবন করানোর আগে যাচাই বাছাই করে নিন মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা। খামারের মুরগিকে পর্যবেক্ষণ করতে হবে। কোনো অসুস্থ মুরগি থাকলে সাথে সাথে আলাদা করে দিতে হবে। দৈনিক কমপক্ষে 3 থেকে 4 বার পানি দিতে হবে এবং সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে খাবার। ভালো কোম্পানির গুণগত মান সম্পন্ন খাবার খাওয়াতে হবে। অতিরিক্ত শীতের সময় আধুনিক সরঞ্জাম ব্যবহার করে খামারের সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী নিয়োগ দিতে হবে। মুরগির বাচ্চা ক্রয় করা মুরগি পালনের প্রথম পদক্ষেপ। আমাদের দেশে প্রায় 50% উদ্যোক্তা এখানেই ভুল করে, ব্যর্থতায় নিমজ্জিত হয়। এখন দেশের প্রায় প্রতিটি জেলায় ও উপজেলায় ছোট বড় হ্যাচারি গড়ে উঠেছে। এ সকল হ্যাচারির অধিকাংশই সঠিক নিয়মনীতি ও বায়োসিকিউরিটি মেনে চলে না। এতে করে তারা দিন শেষে আশানুরূপ ফলাফল না পেয়ে ব্যর্থ হয়ে হতাশায় নিমজ্জিত হয়ে যায়। আপনাকে শুরুতে লক্ষ্য রাখতে হবে সঠিক মুরগির বাচ্চা ক্রয় করার দিকে। সুতরাং গুণগত মানসম্পন্ন মুরগির বাচ্চা ক্রয় করুন। সুস্থ মুরগিকে ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকুন।
সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্রয়লার মুরগি সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং কিভাবে ব্রয়লার মুরগির ওজন বাড়াতে পারবেন সে বিষয়ে সঠিক দিক নির্দেশনা পেয়েছেন। যদি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হন, তবে সেখানেই আমাদের সার্থকতা। এরকম আরও খামার বিষয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে জানান কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।